গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তো বুধবার। তো এখানে আমি একটাতে চা বসাই দিলাম আর একটাতে ম্যাগি বসাইছি। তো আমার ম্যাগিও হয়ে গেল। ম্যাগিটা আমার মেয়ে খাবে আর চা আর বিস্কুট আমার শাশুড়ি মা আর আমি খাবো। আর কর্তামা আগেই খাওয়া হয়ে গেছে। আর একটু করে চাও নিছি, চাও খাবো। তো আমার চা খাওয়া হয়ে গেল সকালে। তো এখন আমি বিছানা গুছাইতে চলে আসছি। বিছানাটা সব গুছাই নিই। বিছানা গোছার পর এখন কয়টা কাপড় ভিজা ছিল ওগুলোকে মেলে দিতে আসছি। আর আমার বাসি নাইটিটা ধুয়ে দিলাম। তো এগুলা কাপড়গুলো এখন মেলে দিব। তো ছাদে থেকে নাইমে এখন আমি রান্নাঘরে যাব। এই যে কয়টা করলা ছিল, করলা ভাজা বসাই দিচ্ছি এখানে। আর এই যে খাসির তেল নিয়ে আসছে। তো এটা দিয়ে আজকে কি রান্না করি তোমরা দেখো ভিডিওটা। তো এই যে খাসির তেল দিয়ে আমি কাঁঠাল রান্না করব। এই বছরে প্রথম খাচ্ছি কাঁঠাল। তো কাঁঠালটা আমি একটু ভাপ দিয়ে নিব। তো এই যে কাঁঠালের তরকারি আমি রান্না বসাই দিলাম। তো মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু কষাই নিব। তো তরকারির মধ্যে জল দিয়ে ওইটা ততক্ষণে হইতে থাক, ততক্ষণে আমি উঠানটা পরিষ্কার করে নিই। তো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। উঠানটা ঝাড় দেওয়া হইলে আমি এখন রান্নাঘরে আবার যাব, দেখবো তরকারিটা হইলো কি না। তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই যে ঘরটা আর রান্নাঘরটা মুছে নেব। তো বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি। তোমার ঘর মোছা হয়ে গেল। আমি এখন রান্না করার পর কয়টা বাসন হয়েছে ওই কটা বাসন মাজে নেব। কড়াইগুলোও আছে। আর আজকে একটু মনটা ভালো আছে, কেন আজকে সন্ধ্যার সময় মেলা যাব। তোমার বাসন কটা মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। ধুয়ে পর আমি চান টান করে নিব। আমার মেয়েকেও চানটা করাই দিছি ওকে আগে। তো এখন খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে আরেকবার রান্নাটা দেখাই দিই। হাঁড়িতে তো ভাত আছে আর করলা ভাজা আর এই যে কাঁঠালের তরকারি। তো খাওয়া দাওয়াটা করে নিই আমরা, তারপর দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়ার পর বাসন কয়টা মাইজে আমি দুইটা কাপড় ছিল ওই দুইটা কাপড়কে ধুয়ে টুয়ে ছাদে আসছি। আইসে দেখি আমার সব কাপড় সেই সকালে মেলে দিছি, ওই কাপড়গুলা হাওয়ার মধ্যে এখানে ওখানে পড়িয়ে আছে। তো ওগুলা কাপড়কে সব এক জায়গায় জমা করে রাখলাম। তো আমার মেয়ে আর আমি চান করার পর যে দুইটা কাপড় ছিল, আমার মেয়ের দুইটা ড্রেস আর আমার নাইটিটা, এই দুইটা ধুয়ে নিয়ে আসছি। তো এই দুইটা নাড়ি দিলাম এখানে। তো এই যে কাপড়গুলো নিয়ে এখন নিচে নামবো।
আমার মেয়েকে মেলাতে এই কলসিটা আমি কিনে দিছি, যে তুই এটা একটা টাকা ভরাবি, তারপর ওই মেলাটায় আবার 1 বছর পর আসবে, তখন এইটাকে ভাঙে তুই এইখান থেকে যত টাকা তুই জমাবি সবগুলো নিয়ে মেলাতে যাবি। আমার মেয়েকে যে বলেছি, তো ও বলছে না মা, এই যে 1 বছর হয়ে গেল, এটা ভাঙতেই লাগবে। তো বায়না বাজাইছে, এটা তো ভাঙতে তো লাগবেই। এটা আমার মেয়ের পিগি ব্যাংক ছিল, তো বায়না বাজাইছে যে এটাকে ভাঙবে ভাঙবে, মেলা আছে সামনে, তো দেখি কত হয়, গুনিয়ে নিই তারপরে তোমাদের বলতেছি। এগুলো নিয়ে মেলায় যাবো। 310 টাকা, আমি বললাম বেশি হয় নাই, তাও ভাঙবে ভাঙবে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আমরা এই যে মেলার জন্য রেডি হচ্ছি, আমার মেয়েকে আগে রেডি করে দিলাম, তো আমি রেডি হচ্ছি, আর কর্তা মা এখানে নিচে বসে টিভি দেখতেছে। তো মেলায় যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মেলাতে আমরা চলে আসলাম, মেলার ভিতরে ঢুকতেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সব মেলাটাই শেয়ার করব। তো প্রথমে আমরা ঠাকুরের কাছে চলে আসলাম, তো আগে মাকে আগে প্রণাম করে নিব, এই মায়ের পূজা হয় এখানে। আমি আর আমার মেয়ে দুজনে প্রণাম করে নিলাম মাকে। তারপর আমার মেয়ে আবার দক্ষিণা দিতে গেল। তো মায়ের কাছ থেকে এখন আমরা মেলার ভিতরে আসলাম, তো এখন তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আমি সম্পূর্ণ মেলাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে তো আগে থেকেই বলে রাখছে ও ট্রেনে উঠবে, তা বাধ্য হয়ে আমাকেও উঠতে লাগলো, ও তো একা উঠবে না না, তার জন্য ওর সাথে আমিও ট্রেনের মধ্যে উঠলাম। আর ওগুলাতে নাগরদোলনা, ব্রেক ডান্স, ডিস্কো, এগুলোতে তো আমি উঠতে পারি না, ভয় লাগে, তার জন্য আমি ট্রেনে বাচ্চার মতন ট্রেনেই উঠতে লাগবে। ছয় সাতবার ঘোরালো মনে হয়, তো ভালোই লাগলো ট্রেনে উঠে। এইবার প্রথম উঠলাম আমিও, তো এখন ট্রেন থেকে নাইমে গেলে আমরা খাইতে যাব। তো এই যে খাওয়ার দোকানে চলে আসলাম, তো 2টা মোগলাই নিলাম, একটা আমার মেয়ে খাবে আর একটা তোমাদের দাদাভাই খাবে, আর আমি এগরোল খাবো। তো এই যে আমি এগরোল খাচ্ছি, আর তোমাদের সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা, আর মেলাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা। তো জিলাপির দোকানে চলে আসলাম, বাড়ির জন্য জিলাপি নিয়ে নিলাম, আর কাকুটা আমার মেয়ের হাতে একটা জিলাপি দিল। তো ভিডিওটা আর বড় করব না, তোমরা সবাই ভালো থাকবা, তো সবাইকে গুড নাইট।